আসসালামু আলাইকুম গাইস। আজকে দেখাবো কিভাবে লিনাক্স থেকে পেন ড্রাইভ বুটেবল করতে হয়। তো অনেক ক্ষেত্রে হয় কি আমরা উইন্ডোজ থেকে রুপুস হোক বিভিন্ন যে বুটেবল সফটওয়্যার গুলো আছে সেগুলো থেকে লিনাক্সকে বুট করে মেইন অপারেটিং সিস্টেম করে ফেলি। তো অনেকেই আবার লিনাক্স থেকে উইন্ডোজে যাইতে চায়। তো সেক্ষেত্রে আমরা জানি না কিভাবে লিনাক্স থেকে উইন্ডোজটা বুটেবল করব। তো আজকে আমি সেই প্রসেসটাই দেখাবো। তো প্রসেসটা প্রথমে আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আম, তারপর উইন্ডোজ ফাইলটা আইএসও ফাইলটা ডাউনলোড করতে হবে। আর যদি যার থাকে তো ঠিক আছে, তাহলে জাস্ট খালি ভেন্টয় যে আমরা সফটওয়্যারটা ইউজ করব ওই একটা ফাইল ডাউনলোড করলেই হবে। তো প্রথমে আমরা ব্রাউজারে যাব, যার পর লিখবো ভেন্টয়। ভেন্টয় লেখার পরে ভেন্টর যে অফিসিয়াল ওয়েবসাইট এটাতে আমরা ঢুকবো। ঢোকার পরে এই যে এখানে ডাউনলোড। তো আমরা যেহেতু লিনাক্স ইউজ করি, তো আমার অপারেটিং সিস্টেমের নাম হলো উবুন্টু। তো এটা যে কোনো লিনাক্সে চলবে, সমস্যা নেই। তো এইখান থেকে আমরা এই যে লিনাক্স যেটা এটাতে ক্লিক করব। তো কিছুক্ষণ ওয়েট করব। তো ডাউনলোড শুরু হবে। তো ডাউনলোড স্টার্ট দিলাম। তো এখন আমরা ঢুকবো উইন্ডোজ। তো উইন্ডোজটা অনেকের তো থাকে হার্ড ডিস্কে, অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে। তো আমি রেকমেন্ড করি উইন্ডোজ 10 ইউজ করার জন্য। তো আমি উইন্ডোজ 10 লেখার পরে আইএসও ফাইল লিখে দিই। তো এখানে আইএসও ফাইল ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে আমরা আগে সিলেক্ট করব। আহ, এখান থেকে আগে এটা সিলেক্ট করে নিই, উইন্ডোজ 10 মাল্টিপল এডিশন আইএসও। তো এরপর আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। বাই ডিফল্ট আমরা যে উইন্ডোজটা ইউজ করি ওইটা বাই ডিফল্ট ইউনাইটেড স্টেটে থাকে, ইংলিশ ইউনাইটেড স্টেট। তো এটা কনফার্ম করব। কনফার্ম করার পরে আমরা কত বিট ডাউনলোড করব, 64 বিট। তো 64 বিট দিলেই এখান থেকে ডাউনলোড হবে। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে তাহলে আমি ডাউনলোড করব না আর কি। তো এখন পরের প্রসেসে যাই। তো এখান থেকে আমার ফাইল ম্যানেজার ঢুকবো। ঢোকার পর আমি ডকুমেন্ট এটার মধ্যে আর কি ডকুমেন্টস এর মধ্যে ফাইল দুটো রাখছিলাম, এটা প্রথমে আনজিপ করব। আনজিপ করার এই যে এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক দিলে এখানে আনজিপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আমাদের টার্মিনালটা ওপেন করব। ওপেন করার পরে এখানে সবার এলএসডি দেখবেন আপনি কোন ডিরেক্টরিতে থাকেন। তবু আমার ফাইলটা আছে হচ্ছে ডকুমেন্টস ডিরেক্টরিতে। তো আমরা কমেন্টে দেবো সিডি ডকুমেন্টস, তারপর ইন্টার দিব। তো এখন আমরা এলএস দিয়ে দেখবো, এলএস অথবা লিস্ট ওই ফোল্ডারের মধ্যে কি কি আছে। তো এলএস দিয়ে আমরা দেখবো। তারপর এখানে দেখবো যে এই যেখানে ভেন্টয়, এটা হলো আমাদের ফোল্ডারটা। তো এখন ওই ফোল্ডারে ঢুকতে গেলে সিডি দিয়ে ভেন্টয় দিলেই আমাদের এই ফাইল নামটা দিলেই চলে আসবে। তো ইন্টার দিব। তারপরে এখানে চলে আসছে আমাদের এই ফোল্ডারে কি কি আছে। ঠিক আছে, দেখেন এখানে যা যা আছে, এখানে যা যা আছে এখানেও তাই তাই আছে। তো আমাদের আহ, এইটা রান করতে হবে। তো আমাদের লিখতে হবে, প্রথমে শুরু দেওয়া লাগবে। শুরু দেওয়ার পরে ওই এই ফাইলটা লিখতে হবে, ভেন্টয় ওয়েব ডট এস এস। এটা দিলে পাসওয়ার্ড দিতে হবে। ভুল করে করলাম, ভেন্টয় ডট স্ল্যাশ দিতে হবে, আমি একটু মিস্টেক করে ফেলছি। তো চলে আসলো। চলে আসার পরে দেখেন এটা আমরা কপি করে নিতে পারি, আবার এই রাইট ক্লিক করে ওপেন লিংক দিতে পারি। তো তাহলে আমাদের ব্রাউজারে ঢুকে পড়বে। তো আমার পেন ড্রাইভ ইনস্টল করা আছে, আমি পেন ড্রাইভ খুলে নিই। আহ, এখানে দেখবেন কোনো আমার ইনপুট কোনো ডিভাইস নাই, মানে কোনো ডিভাইসে নেই। এখন পেন ড্রাইভটা আমি ঢুকাই। ঢুকানোর পরে এখানে একটা রিফ্রেশ দিই, পেন ড্রাইভ পাইছি। তো আমাদের প্রথমে দেখতে হবে আমাদের কি সিলেক্ট করা আছে। আমাদের মূলত আমরা জিপিটি ইউজ করি সবাই। তো এখান থেকে এমবিআর সিলেক্ট করার আছে, আমরা জিপিটি করে দেব। তো করে দেওয়ার পরে এটা ইনস্টলে ক্লিক করব। তো
ইনস্টল করার আগে আপনি সবাই দেখবেন যে আমাদের পেন ড্রাইভে যে ফাইলগুলো আছে এটা ব্যাকআপ করা আছে কিনা। ব্যাকআপ করা যদি থাকে তাহলে ভালো, না করা থাকলে ব্যাকআপটা করে নেবেন যদি ইম্পর্টেন্ট কোনো ফাইল থাকে। তো এখন আমরা ওকে দিব। তো আমাদের পেন ড্রাইভ বুটেবল আপাতত সাকসেস। খালি একটা একটু কাজ আছে, সেটা হলো আমরা করব, এই যে ডকুমেন্টের মধ্যে ফাইল, এই যে উইন্ডোজটা এটা কপি করব। কপি করার পরে এখানে এসে পেস্ট করে দেব। তো পেস্ট হওয়ার পরে আমাদের ফাইল সব কপি হবে। উম, তারপরে যখন ফাইলটা কপি হবে, জাস্ট আমরা সাধারণত যেভাবে উইন্ডোজটা দিই আমাদের সেইভাবে জাস্ট সেম প্রসেসটা অ্যাপ্লাই করলে আমরা উইন্ডোজ আবার ব্যাক দিতে পারবো। তো আমি সব দেখাবো আস্তে আস্তে। আপাতত দেখালাম কিভাবে লিনাক্স থেকে পেনড্রাইভ বুটেবল করতে হয়। এটাই ছিল আজকে আমাদের আর কি টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়াল দেখাবো আমি কিভাবে জিপিটি টু এমবিআর, এমবিআর টু জিপিটি তে কনভার্ট করতে হয়। এটার উপর থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।